আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের আমাদের কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে ইউনিট ওয়ানে গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, অর্থাৎ কিভাবে শুভেচ্ছা করা যায়, কিভাবে বিদায় দেওয়া যায় এবং শুভেচ্ছা এবং বিদায় আমরা এই বিনিময়গুলো কিভাবে করি, এগুলো আমরা আজকে একটু দেখব। তাহলে আমরা চলে যাই ইউনিট ওয়ানে কী কী রয়েছে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেক পিকচারের মাধ্যমে আমরা যে ইংরেজিগুলো আমরা আজকে শিখব বা দেখব, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা বর্তমান যুগে প্র্যাকটিসের বিকল্প নাই, বারবার বলি, আপনারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি, আমরা বেশি কথা না বলে আমরা চলে যাই। এখানে দেখতেই পাচ্ছি যে এখানে প্রথমে যে আমরা দেখব, এখানে দেখা যাচ্ছে লেসন। এখানে কিন্তু লেসন দেখেন আমরা কি পার্টগুলো এখানে দেখা যাচ্ছে লেসন ভেঙে ভেঙে দিয়েছে। লেসন পার্টগুলো ওয়ান, আবার গুড মর্নিং এখানে একটা ওয়ান দিয়েছে। এখানে আমরা এই গুড মর্নিং ওয়ানে আমরা আরও কী কী দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট ওয়ান, এখানে সবগুলো আমরা প্রত্যেকটা ওয়ার্ডস, প্রত্যেকটা ভোকাবুলারি আমরা খুব গুরুত্ব সহকারে দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটু খেয়াল করেন আপনারা, যে এই প্রথমে দেখা যাচ্ছে, দেখেন আমি আন্ডারলাইন করে দিয়েছি, যে হোয়াট ডু সি ইন দ্য পিকচার, এই পিকচারে তুমি কি দেখতে পাও। অ্যান্ড হো আর দে, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে আরেকটা জিনিস বলছে যে হো আর দে, ওরা কারা। এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন টিচার, এখানে অনেক স্টুডেন্টস দেখতে পাচ্ছি। তো এখানে এই যে লাইনটি আমরা দেখতে পাচ্ছেন যে হোয়াট ডু সি ইন দ্য পিকচার, হো আর দে, এই লাইনটি যদি আপনি বারবার যদি খোরাস করেন, প্র্যাকটিস করেন, জোরে জোরে করে লাউডলি বলেন, তাহলে এই লাইনটা আপনার কিন্তু শেখা হয়ে যাবে। তো আপনার এই লাইনগুলো আমরা সামনে অনেক পাবো। তো এখানে বেসিক থেকে যদি আমরা এখন থেকে শুরু করি, এখন থেকে লিখি, তাহলে আমাদের বেসিকটা ভালো হবে। তাহলে হোয়াট ডু সি ইন দ্য পিকচার, হোয়াট দ্য, আমরা আগে নর্মালভাবে শিখি, এরপর আমরা উচ্চারণগত বিষয়গুলো আমরা সামনে একটু হায়ার, একটু উচ্চ হতে গিয়ে আমরা একটু এগুলো কারেকশন করে নেব। তাহলে হোয়াট ডু সি ইন দ্য পিকচার, হোয়াট দে, তা আমরা ছবিতে কী দেখতে পাও, হোয়াট দে, ওরা কারা। এখানে আর একটু দেখেন, এখানে আমরা পরে বিতে দেখি, দেখা যাচ্ছে যে লিসেন, এখানে দেখেন প্রথমে বলছে লিসেন অ্যান্ড রিপিট, কত সুন্দর করে বলছে ইন কোরাস। এখানে দেখেন প্রিপোজিশনগুলো আপনার এখানে যদি একটু ট্রাই করেন, প্রিপোজিশনগুলো আপনার শেখা হয়ে যাবে। প্রত্যেকটা লাইন ভালো করে পড়বেন। বারবার বলি, বেসিক মানে হচ্ছে আপনি একদম বেসিক থেকেই আপনাকে ভালো করে পড়ে যেতে হবে। প্রথমে লিসেন, শোনো অ্যান্ড রিপিট, অর্থাৎ পুনরাবৃত্তি করো ইন কোরাস। এখানে কোনো কোরাস বোঝাইছে, এখানে কোরাস বোঝাচ্ছে যে এখানে দলগতভাবে যেটা উচ্চারণ করে লাউডলি বলবে সেটাই কোরাস। এখানে লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস, দেন ইন স্মল গ্রুপ, তারপর একটি ছোট গ্রুপে, অ্যান্ড ইনডিভিজুয়ালি বা পৃথকভাবে। কত সুন্দর একটা কথা, এই কথাগুলো দুই তিনবার করে পড়বেন। লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস, দেন ইন স্মল গ্রুপ অ্যান্ড ইনডিভিজুয়ালি। এই ইনডিভিজুয়ালি এখানে পৃথকভাবে বলা রয়েছে, এককভাবে আলাদা আলাদাভাবে বলা রয়েছে। এই লাইনগুলো আপনারা অন্তত 5 বার করে জোরে জোরে বলার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিতরে জড়তা কেটে যাবে। এরপর আমরা সেখানে প্রথমে দেখেন, এখানে দেখা যাচ্ছে বলছে গুড মর্নিং। এই গুড মর্নিংটা আমরা সকাল 6টা থেকে আমরা, অর্থাৎ আমরা কিন্তু আমরা দুপুর 12টা পর্যন্ত আমরা গুড মর্নিং বলি, গুড মর্নিং। এগুলো তো বেসিক, আমরা জানি শুভ সকাল। এরপর দেখতে পাচ্ছেন যে বলছে হাউ আর ইউ, তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো। আই এম ফাইন, তারপর বলছে আই এম ফাইন থ্যাংক ইউ, অর্থাৎ আমি ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে বা তোমাকে ধন্যবাদ। তারপর দেখেন এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে, লাস্টে বলছে যে আই এম ফাইন থ্যাংক ইউ। এই দুইটা আই এম ফাইন থ্যাংক ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ, এই যে বা দুইবার বলা, অর্থাৎ রিপিট করা, আপনাকে এই বিষয়গুলো একটু জোরে জোরে বেশি করে আপনাকে পড়তে হবে। তারপর আমরা খেয়াল করি, এই আবার বলছে যে দেখো লিসেন অ্যান্ড রিপিট, এই বিষয়গুলো আপনার খেয়াল হবে। এখানে কিন্তু 3টা আপনার ভার্ব দেখেন, দেখা, লিসেন, শোনা অ্যান্ড রিপিট এবং পুনরাবৃত্তি করা। আপনার প্রতিদিন যদি এরকম 2, 3, 4টা করে ওয়ার্ড যদি আপনি ডেইলি কনভারসেশনে ডেইলি আপনি যদি বলতে পারেন এবং প্র্যাকটিস করেন এবং লেখে এবং মেকিং সেন্টেন্স তৈরি করেন, দেখবেন আপনি একসময় ভালো কিছু করতে পারছেন। তারপর আমরা দেখিনি আবার বলছে গুড মর্নিং, আবার যখন টিচার বললেন গুড মর্নিং, তখন স্টুডেন্টরা বললো গুড মর্নিং। তো আশা করি আজকের যে বিষয়গুলো ছবির মাধ্যমে খুব সহজে বুঝতে পেরেছেন। আপনারা এই বিষয়গুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং খাতায় লিখে নোট ডাউন করবেন, এবং বেশি আপনাদের যারা বন্ধুবান্ধব এবং স্কুল ছাত্র যারা এবং আপনার বেবিরা রয়েছে, আপনার বাচ্চাদের সাথে এই বিষয়গুলো আপনি আপনার মতো আন্ডারস্ট্যান্ডিং করাবেন। দেখবেন ইনশাল্লাহ এখানে বেসিক যে বিষয়গুলো, এই বেসিকগুলো থেকেই আপনি একসময় লার্নিং করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।